নিজের চোখে মানুষের লাশ পয়সা থেকে দেখছি। আমরা যখন মানুষকে সাপোর্ট করার জন্য সেনাবাহিনীর মাধ্যমে বুট আনছিলাম, আমরা তাকানোর পর লাশও দেখছি পয়সা যেতে। আমার একটা রেস্কিউ টিম বাক্সিমুল গেছে, তো ওইখানে যাওয়ার পরে মাছের হোমশেপ গুলো চিনছেন, মাছ ড্রপ করে বাচ্চারা ওইখানে রেখে গেছে। এখন মা বাবা কোথায় আছে আমি সঠিক জানি না। আমরা বাচ্চারা পাইছি, বাচ্চারা রেস্কিউ করে নিয়ে আসছে। একটা নৌকা আছে, মানুষ হচ্ছে ফ্যামিলি হচ্ছে 800+। এখন একটা নৌকা দিয়ে কতজন মানুষ পার হতে পারে। আম্মুরে নিতে পারছি, কিছু সামান নিতে পারছি, যেমন কাগজপত্র কিছু, আর আব্বুর দলিল টলিল গেলে এগুলা। বাকি সব আব্বুর রাইকে গেছে, পরে বার আইতে দেখছি গরু পানির নিচ্ছে, নিজের জানমালটা নিয়ে আসতে পারছে, আর কিছু না। আমরা আল্লাহর কাছে অতটুকু চাইতেছিলাম যে জায়গায় আমি নৌকা পাইতেছিলাম, যে আল্লাহর কাছে আল্লাহ শুধু আমার আম্মুরে বাঁচান। আমার আব্বু আম্মু দুজন আটকে আছে, আমি আমার আম্মু আব্বুরে যেমনি বাঁচাইতে হইব। যে জায়গায় আমার ফ্রেন্ড এসে আমার বলতেছে যে এত টাকা যদি যে বন্ধুর 12টা বাজলে আমি তোর লইয়া যাবো, তোর আব্বু আম্মুরে আমি নিয়ে যাবো যেভাবে হোক। আমার ফ্রেন্ডে আবার যে উপকারটা করছে, আমি আল্লাহ আমার গ্রামের থেকে বা গ্রামবাসী থেকে এরকম কোনো রেসপন্সিবিলিটি পাই নাই। আমি আমার দাদার থেকে শুনছি যে 1984 সালের পরে এরকম বন্যা হয় নাই। প্লাস আমার আব্বু বলতেছে আমার লাইফে আমি 84 পরে এরকম বন্যা দেখি না, যেটা আবার হয়েছে। যেখানে আমরা ঘর হারা, যেখানে আমাদের ঘরে আমাদের বাড়ি হচ্ছে উত্তরপাড়া, ওইখানে সবচেয়ে উঁচু বাড়িটা হচ্ছে আমাদের, হয়তো বা টিনের, কিন্তু উঁচু বাড়িটা ওই বাড়ির সিলিং এর মধ্যে গিয়ে সিলিং ফ্যানের মধ্যে পানিটা লাগছে। চিন্তা করুন কতটুকু উঁচাই গেছে। আমরা এতটা নিরুপায় ছিলাম, একটা রেস্কিউ টিম আমাদের বাঁচানোর জন্য যায় নাই। আমার একটা ফ্রেন্ড প্রায় ব্রাহ্মণপাড়া থেকে আইসা আমার জন্য নিয়ে গেছে, আমার সারাদিন ওয়েট করার পরে। এরকম একটা অবস্থায় ছিলাম। ফ্রেন্ডস অলওয়েজ বেস্ট। আমার ফ্রেন্ড সবার থেকে মনে করি সব সম্পর্ক কোনো হয়, রক্তের সম্পর্ক সবসময় ভালো হয় এমন না ভাই। ফ্রেন্ডের সম্পর্ক হচ্ছে আত্মার সম্পর্ক। আমি যেটা মনে করি, আমার ফ্রেন্ডে আবার যে উপকারটা করছে, আমি লাইফে আমার গ্রামের থেকে বা গ্রামবাসী থেকে এরকম কোনো রেসপন্সিবিলিটি পাই নাই আমি। যেটা আমার ফ্রেন্ড দূরে ভর্তি হইও আমাকে এটা করছে, যে জায়গায় আমরা যে ক্ষতিগ্রস্তরা সে সাপোর্ট করছে, আজকে সেও নিজের বাসায় আতঙ্কে আছে, তার বাসায় পানি উঠে গেছে। আমি অথচ আমি নিজে যাইতে পারতেছি না। একটা আমার সবচেয়ে ব্যর্থতার জিনিসটা এটাই ভাই। মূলত ক্ষতি তো সব কিছু, যে কোনটা রেখে কোনটা বিশ্লেষণ করবো এটা আমি বুঝতে পারছি না বিষয়টা। যে আমরা এমন একটা পর্যায়ে ছিলাম যে রাতে ঘুমাইছি, সকালে উঠে থেকে আমাদের ঘরের উপরে পানি। তা আমাদের গ্রামে মাত্র আছে একটা নদী, মানে নৌকা, সরি, একটা নৌকা আছে, আর মানুষ হচ্ছে ফ্যামিলি হচ্ছে 800+। এখানে একটা নৌকা দিয়ে কতজন মানুষ পার হতে পারে। একদিনে পার হয় 40-50টা, আর ওই জায়গায় বাকিগুলো পানি তো বাইরে যাইতেছে। তা আমরা বাড়তে বাড়তে বিকাল হয়ে গেছে। আর ক্ষতি কি, নিজের জানমালটা নিয়ে আসতে পারছে, আর কিছু না। বাকি সব মানে আমরা আল্লাহর কাছে অতটুকু চাইতেছিলাম যে জায়গায় আমি নৌকা পাইতেছিলাম, যে আল্লাহর কাছে আল্লাহ শুধু আমার আম্মুরে বাঁচান। আমার আব্বু আম্মু দুজন আটকে আছে, আমি আমার আম্মু আব্বুরে যেমনি বাঁচাইতে হইব। যে জায়গায় আমার ফ্রেন্ড এসে আমার বলতেছে যে এত টাকা যদি যে বন্ধুর 12টা বাজলে আমি তোর লইয়া যাবো, তোর আব্বু আম্মুরে আমি নিয়ে যাবো যেভাবে হোক। এতটুকু। আমার গরু ছাগল কি করছে, আব্বুরে নিছি, যে প্রথমে ট্রলার তো বেশি মানুষ হয়ে গেছে, আম্মুরে নিতে পারছি, কিছু সামান নিতে পারছি, যেমন কাগজপত্র কিছু, আমার সার্টিফিকেটগুলা, আর আব্বুর দলিল টলিল গেলে এগুলা। বাকি সব কি করছে, আব্বুর রাইকে গেছে, পরে বার আইতে দেখছি গরু পানির নিচ্ছে, অলরেডি ডেট। তার করা কিছু নাই। এখান থেকে প্রথম দিন আমাদের একটা রেস্কিউ টিম আছে, আমার ভার্সিটি থেকে, কুমিল্লা সরকারি কলেজ থেকে আমাদের টিম আছে একসাথে। হয়তো বা আমি ছিলাম না ওইখানে, হ্যাঁ, কিন্তু আমার জন্য আসছে, আমার এলাকা ওই দিকটা বাদ দিয়ে এই দিকটাতে আসছে। সবচেয়ে হৃদয় হচ্ছে আমরা যখন মানুষকে সাপোর্ট করার জন্য সেনাবাহিনীর মাধ্যমে বুট আনছিলাম, নিজস্ব বুটও আনছি আমরা, স্পিড বুট। আমরা তাকানোর পর লাশও দেখছি ভাই বাইসা যেতে, নিজের চোখে মানুষের লাশও বাইসা থেকে দেখছি, গরু তো দেখছি, মানুষও দেখছি ভাই। কিন্তু আমাদের ভাই এমন একটা জিনিস হয়েছে, আমাদের গত 4 দিন যাবত ইলেকট্রিসিটির কোনো ইয়ে মোবাইল চার্জ দিতে পারবে, তো ফুটেজটা আমি দেখাতে পারতাম ভাই। তবে আফসোস বিষয় ভাই, মানুষটার মাটি দিতে পারলো না কেউ। সে শেষ বয়সে মানে তার মৃত্যু সজ্জায় সে শান্তিভাবে একটা মাটিটা পাইলো না আর কি। আল্লাহর কাছে এটাই সবচেয়ে খারাপের বিষয় লাগে। তো গতকালকে আমার একটা রেস্কিউ টিম গেছে, আপনার বাক্সিমুল গেছে, তো ওইখানে যাওয়ার পরে মাছের হোমশেপগুলো চিনছেন, মাছ যে ড্রপ করে বাচ্চারা ওইখানে রেখে গেছে। এখন মা বাবা কোথায় আছে আমি সঠিক জানি না। আমরা বাচ্চারা পাইছি, বাচ্চারা রেস্কিউ করে নিয়ে আসছে। আমি চিন্তা করছি ভাই, আমার ফ্যামিলি তো পাচ্ছে, আমার জব চলে যাক, আমি পার্শ্ববর্তী আমি মানুষগুলোর তো দেখতে পাচ্ছি না। এত কষ্টটা আমার চোখে দেয় না। আমি গত 2 দিন যাবত আমার ঘর গেছে বাদ যাক, তারপর আমি বাইরে কাজ করতেছি। আজকে গিয়ে আসছি শালদা নদী, ওইখানে নদী ভাগা পড়ছে, সকালে গেছি, গিয়ে ওইখানে খাবার দিয়ে কয়েকজন মানুষকে নিয়ে তারপরে নিজের এলাকায় আসছে। এখন আপাতত আল্লাহ মানুষটা যেন এরকম না করুক, সবাই বাঁচায় রাখুক, সুস্থ রাখুক, সবাই যেন এই ক্ষতিগ্রস্ত দিকটা কাটে উঠতে পারে, সরকারকে এসে আমরা কামনা করতেছি। দর্শক, একটা বিষয় না বলে পারছি না, ভয়াবহ বন্যা, যে বন্যাতে লাশ ভাসতে দেখা যায়, চোখের সামনে লাশ ভাসছে, তবে কিছুই করার থাকছে না, কারণ নিজের জীবনটা বাঁচানোর জন্য সবাই কিন্তু মরিয়া হয়ে থাকে। আর এই ভয়াবহ বন্যাতে এমন শত শত লাশ কিন্তু ভাসতে দেখা গেছে। দর্শক, আজকে এমন একটা হিস্টোরি আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছিলাম বা জানানোর চেষ্টা করছিলাম। আবার দেখা হবে কোনো একটি বিষয় নিয়ে।
সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।